কোথায় কোথায় কন্ট্যুর অ্যাপ্লিকেশন হবে সেটাও আমি একবার দেখিয়ে দিই। ওয়ান, এটা কি হলো? Let me show you this beautiful Diwali glam look. Hi guys, welcome back to my channel. This is Gargi. আজকে আমি শেয়ার করব এই বিউটিফুল দিওয়ালি গ্ল্যাম লুকটা, আর এই লুকটা ক্রিয়েট করার জন্য কোন কোন প্রোডাক্ট ইউজ করেছি সেটাও শেয়ার করব। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, কিপ অন ওয়াচিং। আমি চুলটাকে আমার মুখের সামনে থেকে সরিয়ে নেব, বিকজ তাহলে আমার মেকআপটা করতে অনেকটাই সুবিধা হবে। আমি একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে জুডিওর একটা লিপ বাম। এটা ভীষণই হাইড্রেটিং আর ময়শ্চারাইজিং, আর এটা জাস্ট ফর ₹50। তো আমার এটা মেকআপ শুরু করার আগে ইউজ করতে খুবই ভালো লাগে। ফার্স্টে আমি ল্যাকমের এই ভাইটামিন সি সেটিং স্প্রেটা দিয়ে শুরু করছি। প্রেপ করার সময়ও তোমরা সেটিং স্প্রে ইউজ করতে পারো, আবার ফিনিশিং করার পরেও তোমরা সেটিং স্প্রে ইউজ করতে পারো। এটা হচ্ছে ল্যাকমের একটা ভাইটামিন সি সেটিং স্প্রে মিস্ট। এটা অনেক অ্যাফোর্ডেবল, তোমরা ট্রাই করতে পারো। স্টেপ হচ্ছে ভালো করে স্কিনটাকে হাইড্রেট করা। সেই জন্য আমি ইউজ করব গুড ভাইবসের এই রোজ হিপ অয়েলটা। এটাতে খুব সুন্দর একটা স্কিনে গ্লো আসে, আর স্কিনটা খুব ভালো করে হাইড্রেট হয়ে যায়। স্কিনটাকে আমরা খুব ভালো করে প্রেপ করব, তার জন্য আমি অয়েলটাকে ভালো করে স্কিনে ম্যাসাজ করছি। স্কিনটা যাতে ড্রাই না হয়, স্কিনটা যাতে খুব হাইড্রেটেড থাকে। স্পেশালি আন্ডার আইটাকে ভালো করে হাইড্রেট করবে। স্কিনটার হাইড্রেশনটা, মানে এই যে ঘাম ঘাম এফেক্ট, এটাই দরকার মেকআপের আগে। স্পেশালি এই ঘাম ঘাম এফেক্টটা না হলে মেকআপ বসবে না। করে প্রেপ করে নিয়েছি। এবার আমরা করব বেস মেকআপ। লাভ চাইল্ড বাই মাসাবার একটা ফাউন্ডেশন। এটা মোর লাইক আ স্কিন টিন্ট। এটার মধ্যে এসপিএফ আছে, এটার মধ্যে প্রাইমার আছে, এটার মধ্যে ফাউন্ডেশন আছে, প্লাস এটার মধ্যে সিরাম আছে। সো ইটস লাইক আ 4-in-1 প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট আমি রিসেন্টলি ট্রাই করার জন্য নিয়েছিলাম। এইটার এই একটা পাশে ব্রাশ আছে, প্লাস এরকম ভাবে টুইস্ট করলে তোমরা এখান দিয়ে প্রোডাক্টটাকে বার করতে পারবে। সো ইটস ভেরি কনভিনিয়েন্ট, ট্রাভেলের জন্য তো খুবই ভালো। দিওয়ালি আমরা সবাই জানি, আমরা সবাই ভালোভাবে সুন্দর করে গ্ল্যাম লুক চাইছি, কিন্তু টিন্ট বা ফাউন্ডেশন এটা বেশি ইউজ করব না। ফার্স্টে অল্প লাইট হ্যান্ডে লাইট কভারেজ দেওয়ার চেষ্টা করব, তারপরে যদি আমাদের নিড হয় তখন আমরা ওটাকে বিল্ড করতে পারি। তার আগে যতটা পারবে চেষ্টা করবে স্কিনটাকে যতটা বেশি লাইট ওয়েট রাখা যায়, বিকজ অনেক সময় মেকআপটা গলে যেতে পারে। তো ওই জন্য আমরা চেষ্টা করব যতটা লাইট রাখা যায়। ফার্স্টে আমরা অল্প অল্প করে নেব, তারপর ওটাকে বিল্ড করব। ফাউন্ডেশনটাকে আমরা ভালো করে আমাদের স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। এবার নেক্সট স্টেপ হচ্ছে ক্রিম কন্ট্যুর। বিফোর ইউজিং দ্য কনসিলার চেষ্টা করবে যে ক্রিম কন্ট্যুর বা ব্রনজার এগুলো আগে ইউজ করে নিতে, তাহলে কনসিলার দিয়ে আমরা ভালো করে ফেসটাকে স্ন্যাচ করতে পারবো। ক্রিম কন্ট্যুর আমি ইউজ করছি ল্যাকমে 925 এর প্রাইমার প্লাস ম্যাট কনসিলার। এটা হচ্ছে ডার্কেস্ট শেড। তো এটা দিয়ে আমরা ফেসটাকে কন্ট্যুর করে নেব। কোথায় কোথায় কন্ট্যুর অ্যাপ্লিকেশন হবে সেটাও আমি একবার দেখিয়ে দিই। ওয়ান, এটা কি হলো? যখনই মেকআপ করতে বসে আমার কিছু না কিছু একটা ধ্বংস হয়, তো দুঃখ পেয়ে লাভ নেই। দুঃখ তো হচ্ছে, বাট কি করব। মাথাটা না আমার গরম হয়ে যায় মাঝে মধ্যে। তোমরা তোমাদের মতো ভালো কনসিলার ইউজ করো, আমারটা তো ভেঙে গেছে। সো আমি আমার ফোরহেডে অ্যাপ্লাই করেছি, চিকসে অ্যাপ্লাই করেছি, লিটল বিট জ লাইনে অ্যাপ্লাই করেছি, আর নোজে অ্যাপ্লাই করেছি। ফেসে একটা ভালো ন্যাচারাল একটা শ্যাডো এসেছে, যেটা আমরা চাইছিলাম। পাউডার ইউজ করার আগে চেষ্টা করবে যে এরকম ভাবে একটুখানি ফেসে ডাইমেনশন ক্রিয়েট করার, তাহলে পাউডারটা বেশিক্ষণ লাস্ট করে। ব্লেন্ড করে নেওয়ার পর আমরা ইউজ করব ব্লাশ। ব্লাশের জন্য এটা হচ্ছে আমার নিউ ফেভারিট ব্লাশ। এটা হচ্ছে মার্সের, এটা হচ্ছে এটার নাম সুগার রাশ লিকুইড ব্লাশ। এটা হচ্ছে এটার নাম। And this one is in the shade 1 Marshmallow. Always remember, ক্রিমের ওপরে পাউডার অ্যাপ্লাই করলে মেকআপটা লাস্ট করে। একটা ক্লিন ব্রাশ নিয়েছি,
এটা দিয়ে আমরা ধীরে ধীরে ব্লাশটাকে ব্লেন্ড করব। আমি এক্সপ্লেন করতে পারবো না, ফার্স্টে আমি ভীষণই মানে ভয়ে ছিলাম যে এই শেডটা আমি নিচ্ছি, এই শেডটা আমাকে নাও ভালো লাগতে পারে, বিকজ ইটস রিয়েলি নাইস ফর লাইটার স্কিন টোন। হ্যাঁ, একটা জিনিস বলবো, আমার থেকে যারা ডিপার স্কিন টোন, ডোন্ট গো ফর দিস ব্লাশ, বিকজ এটা তোমাদেরকে অ্যাশি করে দেবে। বাট ইফ ইউ আর সামওয়ান হু হ্যাজ আ স্কিন কালার লাইক মি অর লাইটার, তাহলে তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করো। ইটস রিয়েলি বিউটিফুল। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে একদম সাটল একটা ফ্রেশনেস যেটাকে বলে ওটা দিচ্ছে। সো আই অ্যাবসলিউটলি লাভ দিস ব্লাশ। কনসিলারের জন্য আমরা ইউজ করবো সুইস বিউটির এই লিকুইড কনসিলারটা। এটা আমি জানি ম্যাক্সিমাম সবার কাছেই আছে। তো আমরা এটাকে জাস্ট হাইলাইটিং হিসেবে ইউজ করছি আন্ডার আইজে, সাইডে, মাউথের সাইডে, just a little bit on the nose. I think that's it. একটু ফোরহেডে, that's it. তোমরা চাইলে এখানেও একটু একটু অ্যাপ্লাই করতে পারো, just to snatch the face even more. জাস্ট লুক বেসটা কতটা বিউটিফুলি ফ্ললেস লাগছে। যদি তোমরা এই বেসটা করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের ফেসে মেকআপ মিনিমাম 6 to 7 hours ঠিক এরকমই থাকবে। তোমাদের যেখানে যেখানে ঘাম হয় বা ক্রিসেস পড়ে, ঠিক ওই ওই জায়গাগুলোতে পাউডার, লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করবে। অ্যান্ড রেস্ট অফ দ্য ফেসে না করলেও হয়, বিকজ রেস্ট অফ দ্য ফেসে আমরা পাউডার ব্লাশ, পাউডার ব্রঞ্জার ইউজ করব, তো ওটা এমনিতেই সেট হয়ে যাবে। জাস্ট যেখানে যেখানে ঘাম হয় ওই ওই জায়গাগুলোতে ট্যাপ করবে, রাব নয়, জাস্ট ট্যাপ। এই যে আমি ট্যাপ করছি না, এতে পাউডারটা ভালো করে বসে যাচ্ছে, তো এটা উঠে চলে আসবে না। আচ্ছা, এবার আমরা ব্রনজার ইউজ করব। তার জন্য আমি নিয়েছি মেকআপ রেভলিউশনের এই ব্রনজারটা। এটা আমি নতুন নিয়েছি। আমার একটা ফেভারিট ব্রনজার আছে লরিয়ালের, বাট ওটা এখন আর ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই। তো ওটার জন্য আমি খুবই স্যাড। ওটার জন্য আমি অল্টারনেটিভ খুঁজছিলাম, তো আমি এটাই পেয়েছি একমাত্র যেটা একটুখানি অ্যাফোর্ডেবল। বাকি সবগুলো অনেক প্রাইসি। সো আই ওয়েন্ট ফর দিস মেকআপ রেভলিউশন ব্রনজার। এটা একটু ডার্ক আমার জন্য, বাট ইটস আ বিউটিফুল বিউটিফুল ব্রনজার। একটু ট্যাপ করে নেবে অ্যান্ড দেন গো ফর ইট। এত এত প্রিটি দেখতে। জাস্ট টেক সাম, ট্যাপ অ্যান্ড দেন অ্যাপ্লাই। ব্রনজার হয়ে গেছে, এবার আমরা ব্লাশ ইউজ করব, পাউডার ব্লাশ। আমি ইউজ করছি ইউরোপ গার্লের এই ব্লাশটা। এই যে ইউরোপ গার্লের এই ব্লাশটা, ইটস আ ভেরি বিউটিফুল মভিশ পিঙ্কিশ টোন। যে ক্রিমের ওপরে পাউডার দিয়ে আমরা সেট করব। এখন অনেকটা বেশি লাগতে পারে, বাট জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। আচ্ছা, আমাদের ফেসটা অনেক বেশি ফ্ল্যাট লাগছে, সেই জন্য আমি একটুখানি হাইলাইটার ইউজ করব। ইটস দিওয়ালি, হাইলাইটার ইউজ করা ম্যান্ডেটরি। তো আমি ইউজ করছি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। ভীষণ ভীষণ বিউটিফুল একটা হাইলাইটার। আমি হাইলাইটারের পোকা, তো আমি তো হাইলাইটার সবই জায়গায় ইউজ করব। তোমাদের যেখানে যেখানে মনে হচ্ছে জাস্ট গো ফর ইট, ইটস গোনা লুক অ্যামেজিং। আমি একটা ছোট্ট বিন্দি লাগিয়ে নিয়েছি। এবার আমরা আইসটা করব, যেহেতু এটা রেড লিপ করব, সেই জন্য আইসটা আমরা নিউট্রাল টোনের মধ্যেই রাখবো। আই শ্যাডো তোমরা ইউজ করতে পারো, বাট টুডে আমি ইউজ করব মার্জের এই লিপস্টিকটা অ্যাজ আ আই শ্যাডো। এটা একটা পাউডারি ফর্মুলা, তো এটা যখন অ্যাপ্লাই করব তখন তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চলেছি। র্যান্ডমলি ইউজ করছি, কোনো রকমের আমি কিছু ইউজ করছি না, বা কোনো স্পেসিফিক্যালি আমি কোনো টেকনিক ইউজ করছি না। জাস্ট লুক how beautifully this blended in a second, and this will just give you that beautiful natural brown আইসটাকে আরো পপ করার জন্য আমি এখানে ইউজ করছি একটুখানি গ্লিটার। এটা হচ্ছে হিলারি রোডার একটা লিকুইড আই শ্যাডো। জাস্ট অ্যাপ্লাই করি আর তোমরা দেখবে। লুক,
just to pop the inner corner. অ্যামেজিং। রিরোডার জেট ব্ল্যাক লাইনার। আমি অনেকদিন লাইনার ইউজ করিনি, সো আউট অফ প্র্যাকটিসে আছি। লেটস সি পারি কি পারি না। আমি অনেকদিন বাদে লাইনার পরেছি, নিশ্চয়ই জানিও কেমন হয়েছে লাইনারটা। আমার কাছে তো ঠিকই ঠাকই লাগছে, সো তোমরা জানিও, তোমরা বেশি ভালো বলতে পারবে। ইয়া, দিস ইজ দ্য আইলাইনার লুক, দিস ইজ দ্য আই মেকআপ অল টুগেদার। লাস্টে লিপস্টিকের জন্য আমি একটুখানি কনফিউজড আছি। আমার কাছে এই লিপস্টিকটাও আছে, দিস ইজ মোর লাইক আ বেরি শেড অ্যান্ড দিস ওয়ান ইজ মোর লাইক আ রেড শেড। তো আমি কনফিউজড আছি, এটা ফেসেস ক্যানাডার লিপস্টিক অ্যান্ড দিস ইজ ফ্রম নাইকা। শুড উই গো ফর বোথ? আমার মনে হয় রেডটা দিয়ে লাইন করে বেরিটা ইনার্সে লাগালে ভাল লাগবে। ওকে, লেটস ট্রাই। ফার্স্ট আমি ইউজ করছি রেড শেডটা। করে নিয়েছি, এবার আমরা এই বেরি শেডটা ইউজ করব। এটাও ভীষণ প্রিটি। আমার মনে হয় মিক্স করার পর যে শেডটা হয়েছে এটা অনেক বেশি ভালো লাগছে, রাদার দেন গোয়িং ফর ওয়ান অনলি। সো দিস ইজ দ্য ফাইনাল মেকআপ লুকস লাইক। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।